দর্শক আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দর্শক, গত 2 দিনের খবর আমি একটু আপনাদেরকে সামারি করে শোনাচ্ছি। সেটা হলো যে আওয়ামী লীগের নিষিদ্ধর ব্যাপারে আন্দোলন এবং পাশাপাশি আওয়ামী লীগ নিষিদ্ধ এবং আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত, এই 3টা বিষয় নিয়ে আমি আপনাদের সামনে একটু কথা বলবো। প্রথম যে প্রেক্ষাপট সেটা ছিল হলো যে সাবেক রাষ্ট্রপতি ছিলেন যে বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের আমলে 2বার রাষ্ট্রপতি ছিলেন এবং সেটা হলো যে আব্দুল হামিদ খান। তিনি হঠাৎ করে দেশ ছেড়ে পালিয়ে যান। তো সেখানে সন্দেহ করা হচ্ছে যে সরকারের পক্ষ থেকে বা বর্তমানে যে রাষ্ট্রপতি আছেন তার পক্ষ থেকে একটা 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 সিস্টেম করে তাকে বাইরে পার করে দেওয়া হয়। এবং এই ধরনের একটা গুঞ্জন যখন ওঠে তখন বর্তমানে এনসিপির যে অন্যতম সংগঠক আছেন হাসনাত আবদুল্লাহ, তিনি রাতে একটা স্ট্যাটাস দেন এবং স্ট্যাটাস দিয়েই কিন্তু তিনি মাঠে নামেন। এটা আমি বলছি শুক্রবার রাতের কথা বলতেছি। আমি এটা শুক্রবারের কথা বলতেছি, বৃহস্পতিবার রাতের কথা বলতেছি এবং শুক্রবার একটা হয়েছে, তারপরে তো আরেকদিন আরেকটা হয়েছে, 3 দিন পরে যায় হলো যে হয়েছে। তো আমি বৃহস্পতিবারের কথা বলতেছি। বৃহস্পতিবারে হাসনাত আবদুল্লাহ চলে আসেন, মাঠে চলে আসেন এবং যমুনা ঘেরাও করার জন্য বিশাল আন্দোলন শুরু করেন এবং আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে তারা একটা জনমত বা একটা আন্দোলন শুরু করেন। সেটা ওই দিন সারা রাত আন্দোলন চলে এবং সারা রাত যমুনা সামনে তারা বসে, হাসনাত আবদুল্লাহ এবং অন্যান্য যারা আছেন, জুলাই আগস্ট যে আন্দোলন ছিলেন সেই আন্দোলনের যারা ছিলেন এবং সবাই মিলে কিন্তু একটা আন্দোলন শুরু করেন। তার পরবর্তীতে শুক্রবারের ঘটনা বলতেছি, এরপরে শুক্রবার কিন্তু সকাল থেকে কিন্তু বিভিন্ন রাজনৈতিক সংগঠনের লোকজন কিন্তু আস্তে আস্তে এদের সাথে কিন্তু যুক্ত হতে শুরু করেন। বিশেষ করে জামাত শিবির, তারপরে এলডিপি, যা নতুন নতুন রাজনৈতিক কিছু দল আছে এবং ইলিয়াস কাঞ্চন যে দল করছেন এবং কিছু হেফাজত এবং অন্যান্য যে সংগঠন আছে সবগুলো সংগঠনই মোটামুটি এই হাসনাত আবদুল্লাহ যে ডাক ছিল আওয়ামী লীগ নিষিদ্ধকরণ, সেই আওয়ামী লীগ নিষিদ্ধকরণের সাথে সবাই একত্রতা প্রকাশ করে সবাই আসে যোগ দেন। শুধুমাত্র একটা দল আসেন না, সেটা হলো যে বিএনপি সেই আন্দোলনের সাথে যুক্ত হয়নি। তো এটা তো এভাবে শুক্রবার সারাদিনই চলে যায়, এবং শুক্রবারের পরবর্তীতে শনিবারে কিন্তু আবার সেই আন্দোলনটা শুরু হয়। শনিবারে সারাদিন আন্দোলন চলে এবং শনিবারে আন্দোলনের পরবর্তীতে যে সমাবেশ হয়, সেই সমাবেশের পরবর্তীতে সারাদিন সমাবেশ এবং বিভিন্ন পক্ষ থেকে করা হয়, বক্তৃতা দেওয়া হয় এবং তাদেরকে সরকারকে একটা বেঁধে দেওয়া হয়, সময় বেঁধে দেওয়া হয় এবং সরকার পরবর্তীতে অনেক রাতের দিকে বা অলমোস্ট রাত 10:30 11টার দিকে একটা ঘোষণা দেয় যে আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত তাদের সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, এরকম একটা সরকারের পক্ষ থেকে ঘোষণা করা। এবং সরকার বলে যে এই বিষয়ে আমরা একটা প্রজ্ঞাপন জারি করব এবং 30 দিনের মধ্যে জুলাই যে ঘোষণাপত্র সেটা তৈরি করবে এবং আওয়ামী লীগের দল হিসেবে বিচারটা সে আইজিসির মধ্যে ইনক্লুড করা হবে, সেটার কথাও বলা হয়। এবং সেটা হওয়ার পরে তো মোটামুটি দেখা যায় যে সেটা হওয়ার পরে দেখা যায় যে সবার মধ্যে একটা আনন্দ বিরাজ করতে থাকবে। আওয়ামী লীগ মোটামুটি নিষিদ্ধ পর্যায়ে চলে যায়। কিন্তু তাদের নিবন্ধন নিয়ে কি হবে সেটা সম্পর্কে যখন ইসিতে কথা বলা হয় তখন ইসি জানায় যে না, আমরা সরকারি প্রজ্ঞাপন পাওয়ার পরে আমরা সিদ্ধান্ত নেব। এবং পরবর্তীতে যখন সরকারি কর্মদিবসে যখন প্রজ্ঞাপনটা সরকার প্রকাশ করে এবং অলমোস্ট শেষ সময়ে এসে সরকার প্রজ্ঞাপন প্রকাশ করে এবং প্রজ্ঞাপন প্রকাশ করার পরে নির্বাচন কমিশন আওয়ামী লীগের যে নিবন্ধন ছিল সেটা স্থগিত করে। তার মানে হলো যে আওয়ামী লীগ আর নির্বাচনে আসতে পারবে না এবং পাশাপাশি সরকার থেকে ঘোষণা আসে, প্রজ্ঞাপনে জানানো হয় যে আওয়ামী লীগ কোনো কার্যক্রম অনলাইন বা অফলাইন মিটিং মিছিল কোনো কিছুই আওয়ামী লীগ করতে পারবে না এবং যদি করে তাহলে সেটা সন্ত্রাসী আইনে তাদের বিচার করা হবে এবং যে কাউকে গ্রেপ্তার করতে পারবে, এই ধরনের একটি চলে আসে। এবং দেখা যায় যে এর পরবর্তী নিষিদ্ধ হয়ে গেল, সবকিছু হয়ে গেল, কিন্তু কোনো আওয়ামী লীগের কোনো প্রতিক্রিয়া বা কোনো কিছু মাঠ পর্যায়ে কিন্তু দেখা যায় না। দর্শক, এই তো ছিল মোটামুটি ঘটনা। কিন্তু এখন আমরা যদি একটু আলোচনা করি তাহলে আমরা দেখতে পারবো যে আওয়ামী লীগ যে পরিমাণ অন্যায় অত্যাচার আমাদের দেশের উপর দিয়ে করেছে এবং সবচেয়ে বড় কথা হলো ইন্ডিয়ার একটা কলোনিতে বাংলাদেশকে পরিণতি করেছে,
এই ধরনের নেক্কারজনক কাজ ইতিমধ্যে কোনো দল করে নাই। অনেক দলই খারাপ ছিল, অনেকেই ছিল, কিন্তু আওয়ামী লীগের মতো নেক্কারজনক কাজ কোনো দল করে নাই। একেবারে পুরোপুরি একটা ইন্ডিয়ান কলোনাইজ করে ফেলেছিল বাংলাদেশটাকে। ইন্ডিয়া যা চাইছে বাংলাদেশের পক্ষ থেকে তাই করা হয়েছে। ইন্ডিয়া যখন যা বলছে বাংলাদেশের পক্ষ থেকে তাই করা হয়েছে। মনে হচ্ছে, আমাদের কাছে মনে হচ্ছিল যে আমরা মানে নামেই শুধুমাত্র স্বাধীন একটা রাষ্ট্র, কিন্তু আমরা সম্পূর্ণরূপে পরাধীন। এটা তো এই পর্যন্ত গেলই। আমাদের পরিমাণ, যে পরিমাণ অত্যাচার একটা বাংলাদেশের রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশের মানুষের উপর যে পরিমাণ অত্যাচার করেছে আওয়ামী লীগ সরকার, এটা আর অন্য কোনো দল বা অন্য কেউ করেনি। এখন আমরা পরবর্তীতে যদি আসি, বিশেষ করে জুলাই আগস্টে দেখেন ভাই, এতগুলো মানুষ যদি মারা হয়, এতগুলো মানুষকে মেরে ফেলছেন, তারপরও মানুষের মধ্যে কোনো অনুশোচনা নেই, তারপরও মানুষের মধ্যে কোনো বিবেক বোধ কোনো কিছুই আমরা দেখতে পাইনি। এতগুলো মানুষ মেরে ফেলছেন মানে শুধুমাত্র ক্ষমতায় একটা ধরার জন্য। 14 সালের পরবর্তী সময় থেকে কোনো নির্বাচন নাই, কোনো কিছু নাই, নিজের ইচ্ছা মতো জোর দখল করে ক্ষমতায় ছিল। আর পাশ থেকে, পিছনে থেকে ইন্ডিয়ার সে দালালের ইন্ডিয়ারা এদেরকে সাপোর্ট দিয়ে দিয়ে মানুষের উপরই করছে। ইন্ডিয়া চাইছে যে আওয়ামী লীগকে ব্যবহার করে বাংলাদেশে করে ফেলানো, বাংলাদেশকে তাদের মধ্যে নিয়ে যাও। বিশ্বাস করেন, যদি অল্প কয়েকটা দিন বাংলাদেশের মধ্যে যে করিডোর ব্যবস্থাটা করা হয়েছিল যে 7 সিস্টারের সাথে, সেটা যদি হইতো, তাহলে বাংলাদেশ কিন্তু আস্তে আস্তে ইন্ডিয়ার সিস্টেম হয়ে যেত। আপনারা জানেন, ইন্ডিয়া 47 সালে মানে দেশভাগ হওয়ার পরে ইন্ডিয়া যখন স্বাধীনতা লাভ করে ব্রিটিশদের কাছ থেকে, তখন কিন্তু বিভিন্ন ইন্ডিয়ার মধ্যে বিভিন্ন রাজ্যগুলো কিন্তু স্বাধীন ছিল, তাদের নিজস্ব মুদ্রা ছিল, সবকিছু ছিল। বিশেষ করে আমরা যদি দেখি, সবচাইতে লেটেস্ট যেটা সিকিমকে কিন্তু জোর করে ইন্ডিয়ার সাথে অ্যাড করা হয় 1975 সালে। এই ধরনের একটা খারাপ জাতি হলো ইন্ডিয়ানরা। ওদের বিভিন্ন সিস্টেম সবকিছু ব্যবহার করে বাংলাদেশটাকে তাদের করার জন্য এই আওয়ামী লীগকে ব্যবহার করছে। আর যদি অল্প কটা দিন হইতো, তাই আওয়ামী লীগ দিয়ে এই কাজগুলো করা হইতো। আর যারা আওয়ামী লীগ করছে, আপনি আপনার গ্রামে আশপাশে দেখবেন, যারা আওয়ামী লীগ করছে, যারা আওয়ামী লীগের ছিল, যারা আওয়ামী লীগের দালালি করছে, তারা এখন পর্যন্ত সেই আওয়ামী লীগের দালালি করে যায়। তাদের সামান্য পরিমাণ অনুশোচনা নাই, সামান্য পরিমাণ লজ্জা নেই। আবার এখন এসে মাঝে মাঝে বলে যে আওয়ামী লীগ আর বিএনপি এক হয়ে আবার মাঠে নামবে। তা আওয়ামী লীগ আর বিএনপি এক হয়ে মাঠে নামবে, যদি আওয়ামী লীগ আর বিএনপি যদি এক হয়ে যদি মাঠে নামে, তাহলে বিএনপির কপালে ওই ধরনের খারাপ দুর্দশ অপেক্ষা করবে ইন ফিউচারে। আপনারা সবাই দেখবেন। আমি এই কথাটা এই জন্যই বলতেছি যে একটা ওয়েব থাকে, সেটা পরিবর্তন হয়ে গেছে। এখনকার জেনারেশনই চেঞ্জ হয়ে গেছে, এখনকার জেনারেশন একটু অন্য লেভেলের জেনারেশন, এটা চেঞ্জ হয়ে গেছে। তো এইটা হলো মূল বিষয়। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, আওয়ামী লীগের বিচার হবে। তো মোটামুটি আশা করা যাচ্ছে যে আগামী নির্বাচনে আওয়ামী লীগের আসার কোনো সম্ভাবনা নেই, এবং তাদের বিচার তো হবেই। বিচার একটা লম্বা যেহেতু প্রসেস, এবং বিচারের মধ্যে আওয়ামী লীগ দলীয়ভাবে নিষিদ্ধ হতে পারে বিচারের পরবর্তীতে। এবং যেহেতু নিবন্ধন তাদের বাতিল হয়ে স্থগিত হয়ে গেছে, তার মানে নির্বাচনে আসার কোনো সম্ভাবনা নেই, এবং তাদের নিজস্ব প্রতীক নিয়ে। এটাই হলো সবচেয়ে বড় খবর। দর্শক সবাই ভালো থাকবেন, আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম।